হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সকলকে। আমি সোমার সাথে যেটাই ঘটে তোমাদের সাথে সেটাই শেয়ার করি। সব কিছুই জানতে পারবে কি দেখাচ্ছিলাম। একদম সামনের দিকে আমার পার্লারটা আর পাইপের কানেকশনটা এই সামনে পর্যন্ত গেছে। আজকে খরবুজাটা হাতে নিয়ে ওয়েলকাম জানাই। হ্যালো এভরিওয়ান, সোমার সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। অনেকেই হয়তো বলবে একটা খরবুজা হাতে নিয়ে ভিডিও করছে। দেখো, এই খরবুজাটার পিছনে একটা কাহিনী ছিল, তাই হয়তো আবার আজকে এই খরবুজাটা নিয়েই আমি স্টার্ট করেছি। এর আগের ব্লগে কিন্তু আমি খেয়ে আর কাম নাই বলে ভিডিওটা শেষ করেছিলাম, আর এই ব্লগে খেয়ে আজকে কাজ করব। যাকে বলে মা, অ্যাকচুয়ালি আমি ভাবতেই পারিনি যে মা গিয়ে আবার নিয়ে আসবে, তাহলে তো কালকেই আনতে পারতো, মা বলতে পারতো নিয়ে নে। আর সত্যি কথা কি, এই এতটুকু খরবুজাটা 100 টাকা দিয়ে মানে আমি এনে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। সত্যি জানি না খেতে কেমন। একবার আমি আমাদের এখানের ফেন্সি বাজার, যেটা এখানের মানে বিরাট বড় বাজার আর কি, আর গুয়াহাটির ফেন্সি বাজার, এই ফেন্সি বাজারে থেকে একবার আমি এনেছিলাম 150 টাকা দিয়ে এরকম সাইজের 3টা এনেছিলাম। তার জন্য আমার কাছে লেগেছে 100 টাকা একটা কি করে হয়। একদম সকালবেলা মা আমাকে বলছে দেখ, তো আমি বললাম কি, দেখ না হবে, ক্যামেরা খুল ক্যামেরা খুল। আগের দিন আমি আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছি আমি আনবো না 100 টাকা দিয়ে, যারা দেখোনি তারা তো জানবে না। তো মা ওই গতকালকে কেন বা আনে না, হয়তো মার কাছে ছিল না পয়সা, আমার তো ছিল কিন্তু আমি আনিনি, মায়ের জন্য আর নেয়নি। আজকে বাজারে গিয়ে ঠিক নিয়ে এসেছে। আচ্ছা, একটা কথা বলবে তো, এই ফলটা কে কে চেনো, কে কে চেনো আমাকে একটু জানিও, আর কে কে খেয়েছো, কার কেমন লাগে কমেন্টে জানিও, ঠিক আছে? এখন এটাকে কেটে ব্রেকফাস্টের টেবিলে রেখে দেবো। আমার মেয়েও খুব ভালোবাসে। মিষ্টিটা কেমন তা কিন্তু জানি না। কালো জল সত্যি এতটা নোংরা হয়েছিল পাইপের ভেতরগুলো, তাই হয়তো স্পিড কমে গেছিলো। তো প্লাম্বার বলেছিল যে অ্যাসিড দিলে আমাদের পাইপগুলো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আমার যে পার্লারের যেটা পাইপ, তুমি একবার তোমরা দেখো কীভাবে কালো জল বেরোচ্ছিল সত্যি। আর প্লাম্বারটা ভাবছিল আমি ভিডিও কেন করছি, সে বুঝতে পারছিল না। তো প্রতিটা পাইপের কানেকশানেই পাম্প দিয়ে দিয়ে এই দেখো নোংরা জলগুলো কি করে বেরোচ্ছিল। আমরা সত্যি আচরিত যে এতটা নোংরা, ইমাজিন করতে পারিনি সত্যি। আর আজকে এই যে চৈত্র মাসের যেটা কাপড় ধোয়া, সেগুলো মোটামুটি করেছিলাম। আর দেখো কি অবস্থা হয়ে আছে, প্লাম্বার কাজ করছিল, জল পড়ে পাইপ খুলে, মানে তোমাদেরকে আর কি বলবো। তো আমার পার্লারের যেটা ট্যাপ, সেই ট্যাপটা কিন্তু কাজ করছিল না। আর এদিকে দেখাচ্ছিলাম আমার গাছের, এই করবি গাছের প্রথম ফুল আসছে, কিন্তু দেখো গাছটাতে একটাই ডাল। তোমরা কেউ যদি প্ল্যান্টিং করে থাকো, গাছের ব্যাপারে কোনো নলেজ আছে, আমাকে একটু জানিও তো, একটা ডাল কেন, এটাতে আরও কেন ব্রাঞ্চেস আসেনি। আর সবগুলো গাছই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছিলাম। রোজই আমার চোখ গাছের দিকে যায় আর তোমাদেরকেও দেখায়। তো এগুলো দেখতে দেখতে চলে এসেছি রান্নাঘরে। আর হচ্ছিল রুই মাছ। তো রুই মাছগুলো ভাজছিলাম, এদিকে প্লাম্বার কাজ করছিল। দেখতে পাচ্ছ সিঙ্কের অবস্থা, সেই কৃষ্ণচূড়া না গো। এই যে খরবুজা, যারা চেনো তারা তো চেনো, যারা চেনো না তাদেরকে একটু দেখালাম আর কি। এই খরবুজার জন্যই আমি দেখো একটা কেটে এতটুকু হয়েছে, আমার একাই এতটুকু খেয়ে ফেলতে ইচ্ছা করে, এতটা ভালোবাসি ফলটা। আমি তোমাদেরকে বললাম না এর আগের বার যেটা আমি ফেন্সি বাজার থেকে এনেছিলাম, সেটা মধু ছিল, মধু। আজকে একটা মিষ্টি না। আজ একটা দিন গেল জানো, ওদেরকে কি বলবো আজকে দিনটা কেমন গেছে। চুলের অবস্থা দেখেছো আমার। আর যেহেতু ফ্রাইডে, আমি ফ্রাইডেতে আমি মানে শ্যাম্পু করি না কোনো একটা কারণে, তো শ্যাম্পু করতে পারিনি। আর চুলের মধ্যে ধুলো বালি, এদিকে চুলের তেল দেওয়া, আর এদিকে এতক্ষণে ঘড়িতে দেখতে পাচ্ছ বোধহয় কয়টা বাজে, দেখতে পাচ্ছ 5টা বাজে, 5টা বাজে, এখনো দুপুরের ভাত খাইনি।
কি হচ্ছে বলো তো, গেছে ও মানে ছেলেটা প্রথমে যে প্লাম্বারটা আমাদেরকে বলেছে যে শুধু ও অ্যাসিড দিবে, পাইপের মধ্যে অ্যাসিড দিবে এক রকমের, যেটার থেকে নোংরাটা বের হয়ে যাবে। আজকে কিছুদিন ধরেই জল ছাড়লে প্রথম জলটা একটু কালো কালো বের হয়, তারপর মানে ভালো জল বের হয়। তো জল আমাদের যেহেতু নেই তো জলটা নষ্ট হয়। তা আর এদিকে কি হচ্ছে, আমার পার্লারের যে ট্যাপটা ওটা দিয়ে জলটা একদম আস্তে আস্তে পড়ে। তো আমি তো বললাম, যখন বললো কি যে এই যে পাইপের জ্যাম হয়েছে তার জন্য এরকম হচ্ছে, তো আমি বলছি ঠিক আছে তাহলে করে দাও। তারপরে কি হলো, করতে করতে হঠাৎ করে ও বলছে ট্যাঙ্কিটাও নোংরা হয়েছে। তো মা বললো তাহলে ট্যাঙ্কিটাও ছাপা ঘুরিয়ে নিই। তো ট্যাঙ্কি ছাপা হলো, পাইপ ক্লিন হলো। এবার কথাটা শুনবে, শুরুয়ারটা কোথায় ছিল? আমার পার্লারের ট্যাপ দিয়ে জল আসে না, তার জন্য কিন্তু অ্যাকচুয়ালি ছাপা করানোর কথা। কিন্তু ওরা কি করলো, মানে ও এসে এগুলো করাটার পরে যেটা মানে মেইন রোগ ছিল সেই রোগটাই কিন্তু হলো না। আমার যে পার্লারের পাইপ দিয়ে ট্যাপটা দিয়ে জল পড়ছে না, এখন লাস্টে বলছে ট্যাপটা চেঞ্জ করতে হবে। আর এইদিকে এই হুলস্থুলের মধ্যে দুপুরবেলা আমার ঘরে আবার চুল কাটতে পার্লারে কাস্টমার এসেছে, একজন থ্রেডিং করতে এসেছে, একজন হেয়ার কাট করতে এসেছে, আবার থ্রেডিংও করেছে। তো আমার দিনটা কেমন গেছে, তারপর আমি ভাবলাম যে আর তো টাইম নেই, আজকে যেহেতু ফ্রাইডে আর তো টাইম নেই, কেন পয়লা বৈশাখে ঝাড়াঝাড়ি থাকে। তো আমার পার্লারটা এবার ঝাড়া হয়েছিল না, মানে একটু নোংরা ছিল না, কিন্তু তাও একটা নিয়ম বলে কথা আছে না। তো সব মিলিয়ে আজকে পার্লারটাও ছেড়েছি, সব মিলিয়ে কিন্তু এখন আমার চুলটা ধরতে আমার কেমন লাগছে, চুলে পুরো নোংরা আমি ফিল করছি, কিছু বলার নেই। আর জানি না কি হবে আজকে। আমার এখন 5টা বাজে, আমি ভাত খাইনি। এখন আমার ছেলে মেয়ে খেয়ে নিয়েছে, ওরাও দেরি হয়ে গেছে ওদের। এখন আমি ভাতটা খেয়ে একটু রেস্ট করবো। আর মানে এত কি বলবো, মানে নিজের উপরে নিজের এরকম লাগছে, এত খারাপ কপালটা সত্যি। এটা কি বলবো বলো, আমার মেন কাহিনীটা ছিল আমি পার্লারটা ট্যাপ ঠিক করবো, সে জায়গাতে অন্য জিনিস সব ঠিক হয়ে গেছে, আমার পার্লারটাই ঠিক হলো না। এটাই হয়েছে আমার কথা। আমাদেরকে যদি পুরোটা ঘর তুলে দেখাতে পারতাম তাহলে বুঝতে যে আমার দিনটা কি করে যায়। প্রতিটা দিন ব্যস্ততার মধ্যে কেটে যায়, প্রতিটা দিন আমি কারোর সাথে কানেকশন রাখতে পারছি না, এরকম আমার অবস্থা হয়ে গেছে। আমার এতটাই ব্যস্ততা, অনেকে হয়তো ভাববে যে কি এত কাজ করে, কিন্তু আমি নিজেও জানি না গো, সিরিয়াসলি। আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানো অবধি আমার ব্যস্ততাই থাকে। এর মধ্যে আবার এই যে মোবাইলটাও কিন্তু একটা ব্যস্ততাই। আমি কিন্তু শখে মোবাইল দেখি না, যে মোবাইলের মধ্যে আমি কিছু করছি, আমি ফটো আপলোড করছি, মজা নিচ্ছি। এখানেও আমার কাজ, মোবাইলেও আমার কাজ। এই মোবাইলটা দেখে সবাই রিক্রিয়েশন হয়, একটু রিল্যাক্স হয়, এই মোবাইলেও আমার রিল্যাক্সনেস নাই। তাহলে আমার এখন কি লাইফ চলছে বলো। এখন চলো, এখন আর দেরি না করে কথা না বলে খেয়ে আসি। আজকের মেনুতে ছিল মাছ ভাজা, আর গতকালকে টক ডাল ছিল, মাছের তেল আর আলু দিয়ে মাছের ঝোল। আর আজকে আবার ডাল বানানো হয়েছিল, সেই ডালটা। আর এদিকে টক দই আর গুড়। এই দইটা গরম পড়লে আমাদের ঘরে প্রত্যেক দিনেই থাকে। আমি এদিকে মাছের তেল আর মাছ ভাজা দিয়ে খাচ্ছিলাম, আর চারিদিকে অন্ধকার হয়ে আসছিল, কেন কি সন্ধ্যা লাগতে আর দেরি নেই। ভাত খেয়ে উঠেই কিছুক্ষণ বাদেই চাউমিন বানাতে চলে এসেছি। আমার মাসি, ছোট মাসি দীক্ষিতার মা, তোমরা অনেকেই চেনো হয়তো। মাসি অনেকদিন ধরেই বলছিল চাউমিন খাবে বলে, তো মাসির ঘর থেকে চাউমিন সব কিছুই আমাকে দিয়ে দিয়েছে, জাস্ট বানিয়ে দিতে বলেছিল। তো ভাবলাম বানিয়ে দেই, আমরাও একটু বিকালের চাটা জমে যাবে। তো চাউমিনটা বানাচ্ছিলাম। আর যেহেতু আজকে পাইপ পরিষ্কার হয়েছে, জলেরও একটু গন্ডগোল হচ্ছিল, খুব কষ্ট করেই আজকে দিনটা কাটলো। তো দেখো চাউমিনটা না সত্যিই খুব টেস্টি হয়েছিল খেতে। আমি নিজে বানিয়ে নিজেই বলছিলাম, একদম রেস্টুরেন্টের চাউমিনের মতনই হয়েছিল। আমাদের এক্সট্রা কিছুটা জল স্টকে রেখে দেই, যদি কোনো ইমার্জেন্সি হয় ইউজ করব বলে। সেই জলটুকু দিয়েই কিন্তু কাজগুলো করছিলাম, কিন্তু বাসনগুলো সঙ্গে সঙ্গে ধুতে পারছিলাম না, তাই একদম ছেঁড়া বেড়া হয়েছিল। আর আমার হাসি পাচ্ছিল যে রান্নাঘরের কি অবস্থা হয়ে গেছে। এগুলো আকাশের চাঁদ, আর এই যে আমাদের বাড়ির চাঁদ। ইয়ে নাকি সারাদিন কাজ করে। চাঁদ তো শুধু রাতে আসে, মানে সারাদিনই থাকে, রাতে দেখা যায়, কিন্তু ওনাকে আপনারা সারাদিন দেখতে পারবে।
কিছু না কিছু করছে। সারাটা দিন খালি এসবই। হ্যাঁ, গাছগুলো যে কিরকম হয়ে আছে দেখেছিস? একটু বৃষ্টি নাই কিছু নেই। পৃথিবী জুড়ে তো অনেক গাছ, তুমি কি সব গাছকে জল দাও? সব গাছে আমি জল দিব কেন? আমার বাড়িতে যেগুলো আছে এগুলোকে তো আমার কেয়ার করতে হবে। পৃথিবী জুড়ে তো কত সন্তান আছে, কিন্তু তোকে তো কেয়ার করি। সবাইকে কি করি? সবার তো মা থাকে। হ্যাঁ, দেখো বৃষ্টি নেই, আমি বৃষ্টি বানাচ্ছি। দেখো গাছগুলো যাতে একটু ভাবে যে বৃষ্টি হচ্ছে। কি অবস্থা, আমাদের এদিকে বৃষ্টি নেই, খুব খারাপ কন্ডিশনে আছে, খুব খারাপ। এর মধ্যে আমাদের বাড়িতে জলও নেই, আমাদের জলেরও অভাব। তোমরা সকলেই জানো আমাদের জলের অভাব। আমাদের না, পুরো পৃথিবীতে জলের অভাব। পুরো পৃথিবীতে না, কিছু সংখ্যক লোককে দেখি আমি, নানান ধরনের সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো দেখি, পাইপ ছেড়ে রেখে ওরা বাসন ধুচ্ছে। অভাব তো আছে, তারা বুঝে না আর কি। বাসনগুলোকে গুছাচ্ছে, এদিকে পাইপ দিয়ে জল কন্টিনিউ পড়ে যাচ্ছে। আমার এত খারাপ লাগে, আমরা জলের কষ্ট করছি আর এদিকে কেউ জলের দুঃখই বুঝছে না। আজকে এরা যদি নষ্ট না করতো, আমাদের কিছুটা জল সঞ্চয় হতো। তো আরেকটি ব্যস্ততম দিন আজকে পার করলাম, আর তোমাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব খুব ভালো থেকো। বাই বাই।